আচ্ছা, আজকের ভিডিও নিজের জন্য স্পেশালি, ঠিক আছে? নিজের ফোন প্রোটেকশনের জন্য। বর্তমানে ফোনগুলোতে তো ব্যাটারি খোলা যায় না, কিন্তু তারপরেও ফোনের একটা সিকিউরিটি দরকার। চোরেরা বা ছিনতাইকারীরা ফোন নিয়ে গেলে কিন্তু ফোন বন্ধ করে দেয়। তো ফোন কিভাবে কল দিয়ে ট্র্যাক করা যায়, ঠিক আছে? আর ফোনের প্রোটেকশনটা প্রথমে ইউজ করা যাবে। কল তো পরে দিবেন, আগে ফোনের প্রোটেকশনটা ইউজ করে জানি ফোন বন্ধ করতে না পারে, ঠিক আছে? তিনটা সিকিউরিটি আছে, তিনটার মধ্যে যেটা মন চায় ওটা চালু করলে হবে, বা তিনোটা চালু করলে ভালো। ঠিক আছে, তিনটার কাজ বলে দিই আমি। আচ্ছা, প্রথমটা হচ্ছে আনলক টু। ঠিক আছে, আনলক টু পাওয়ার অফ। এটা ভিভো আইকিউ ফোনে, ব্র্যান্ডের ফোনে সেটিং দেখাইতেছি। অন্য কোম্পানির ফোনে, স্যামসাং এগুলোতে হয় নাকি জানি না, সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, সবগুলো সেটিংই থাকার কথা বা নাও থাকতে পারে, অন্য সিস্টেমও থাকতে পারে। তো আনলক টু পাওয়ার ফোন, এই যে নিচে একটা বাতি জ্বললো মাত্র, এই যে এটা এটা আমি চালু করছি। এটা দিলে হবে কি, ফোন আপনার লক করা আছে, কিন্তু অন্য কেউ লক অবস্থায় ফোন রিস্টার্ট করতে চাইলে বা ফোন বন্ধ করতে চাইলে, আপনার ফোন লক আছে কিন্তু ফোন রিস্টার্ট করতে চাইলে বা বন্ধ করতে চাইলে, যাতে সিম না চলে বা যে কোনো কারণে, সেটা করতে পারবে না। অবশ্যই ফোন বন্ধ করতে হলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড লাগবে। এটা হলো প্রথম সেটিং, এটা চালু করলাম। আরেকটা হচ্ছে ওপেন কন্ট্রোল। ঠিক আছে, ওপেন কন্ট্রোল সেন্টার, লক স্ক্রিন কন্ট্রোল সেন্টার কোনটা আপনাদের বলতে, এই যে উপরে যেটা আসতেছে, এই যেগুলা এতগুলো অপশন, এগুলো হলো কন্ট্রোল সেন্টার। এখন এটা আপনার এখানে চালু আছে, এই যে নিচেরটা একেবারে লাস্টেরটা চালু আছে। ধরেন কেউ আপনার ফোন নিল, ঠিক আছে, বা অন্য কেউ হোক, ঠিক আছে, আপনার পরিচিত ফোন নিল। আপনি যেন সিমে কল দিতে না পারেন আর ফোন কার কাছে আছে এটা যেন বুঝতে না পারেন, সেজন্য সে কি করবে, সে অবশ্যই ফ্লাইট মোড দিয়ে রাখবে। ফ্লাইট মোড দিলে প্লেন মোড হয়ে যায়, তখন সিম অটোমেটিক বন্ধ হয়ে যায়। ফ্লাইট মোড কই গেল? ফ্লাইট মোড কই গেল? এই যে ফ্লাইট মোড, এয়ারপ্লেন মোড। ঠিক আছে, এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড দিলে কিন্তু সিম কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনি অফ করে দেন, তাহলে ফোন লক করার পরে উপরে এটা টান দিলে কিছুই দেখাবে না, এই অপশনগুলো দেখাবে না। তো অপশন না দেখালে সে চালু করবে কেমনে? তার মানে আপনার সিম বন্ধ করতে পারবেন না। একটা হলো ফোন বন্ধ করতে পারবে না, আর একটা ই সিস্টেমও সিম বন্ধ করতে পারবে না, দুইটা জিনিস গেল। ঠিক আছে, তো এটা আমি অফ করে দিছি। উপরে এটা টান দিলে আর এগুলো শো করবে না, এটা হলো এই অপশনের কাজ। ঠিক আছে, উপরের প্যানেল কন্ট্রোল, এই অপশনগুলো শো করবে না। 3 নাম্বার হলো গিয়ে থিপ প্রোটেকশন। থিপ প্রোটেকশন হলো গিয়ে এই যে এটা, ঠিক আছে, থিপ প্রোটেকশন, থিপ ডিটেকশন লক। ঠিক আছে, এই যে দেখেন দেখাচ্ছি। দূর, কেউ ফোন নিয়ে দৌড় অবস্থায়, ফোন হাত থেকে ছিনতাই করে দৌড় অবস্থায় যদি দৌড়াতে থাকে, তাহলে ফোন অটো লক হয়ে যাবে। এটা কতটুকু সত্য জানি না, ঠিক আছে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন পার্সোনালি। থিপ ডিটেকশন লক টার্ন অন করা আমার। দ্য স্ক্রিন উইল লক ইফ দ্য সেটিং ডিটেক্টস দ্যাট সামওয়ান টুক ইউর ডিভাইস অ্যান্ড রান অ্যাওয়ে। এখানে বলতেছে ডাইরেক্ট যে কেউ যদি আপনার মোবাইল নিয়ে পালায়, ঠিক আছে, দৌড় দেওয়ার চেষ্টা করে, তাহলে মোবাইল বুঝে ফেলবে আর সাথে 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 ইয়া হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। তারপরে এখানে রিমোট লকও আছে। রিমোট লক কি? রিমোট লক, আচ্ছা, এগুলো এত ডিটেল জানবো না। আরো বেশি ডিটেল জানতে চাইলে এগুলো আলাদা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, কিন্তু এতটুকু হইলে যথেষ্ট। ঠিক আছে, তো এই ভিডিওয় তিনটা অপশন চালু রাখলে বেশি ভালো। ঠিক আছে, তিনটাই অনেক ইম্পর্টেন্ট, যার যেমনি সুবিধা আর কি। ঠিক আছে, এই তিনটা অপশন কেউ দুইটা থিপ প্রোটেকশন ছাড়া বাকি দুইটা অন করতে পারেন, বা তিনটাই অন করতে পারেন। তো এটাই আর কি।